أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله تعالى জ্ঞানপুর পূর্বপাড়া মাদ্রাসায়ে নূরে মদিনা আয় আল্লাহ আজকের এই বিশাল ইসলামী সম্মেলন আল্লাহ যত নারী পুরুষ হাত তুলেছি মেহেরবানি করে আমাদের আল্লাহ তুমি মাফ করে দাও রব্বুল আলামিন তুমি আমাদের রব ওগো মালিক যারাই আমরা হাত তুলেছি গুনাহগার আল্লাহ গো সকলের হাতগুলো আল্লাহ কবুল করে নাও আয় আল্লাহ তাআলা তুমি ছাড়া কোনো রব নাই তুমি ছাড়া কোনো ইলাহ নাই তুমি ছাড়া কোনো মালিক নাই আল্লাহ গো আজকের মাহফিলটা কোরআনের মাহফিলটা জান্নাতের একটা মাহফিল বানায়া দাও রব্বুল আলামিন যতগুলো হাত তুললাম জানি না এই হাতগুলোর ভিতরে কার যেমন দুঃখী মা দুনিয়ায় বেঁচে নাই আল্লাহ গো দুনিয়ায় যার মা নাই তার চিতে বড় অসহায় কেউ নাই রে মালিক মা বড় নেহামতের মা বড় মর্যাদার আল্লাহ মা বড় বরকতের গো মালিক যার ঘরের ভিতরে মা আছে বরকত হয়ে যায় মা যদি হাত বুলায় দেয় মাথায় কষ্ট দূর হয়ে যায় ওগো মালিক মা যদি দোয়া করে কবুল হয়ে যায় বিপদে পড়লে সবার আগে মা জেনে যায় এই বরকতের মা যার দুনিয়ায় নাই মালিক বড় অসহায় হয়ে দুটি হাত তুলেছি রব্বুল আলামিন মা কবরে কেমন আছে জানি না মায়ের কবরটা জান্নাতের টুকরা বানাইয়া দাও ওগো মালিক আল্লাহ মা জীবনে এত কষ্ট করেছে মালিক মা নিজে ঠিক মতো খায় নাই আল্লাহ ঘরে একটু ভালো রান্না হলে প্লেটে নিয়ে বলতো বাবা খা আমি ছোট ছিলাম আল্লাহ সংসারে অভাব ছিল এক নালা দুই নালা করে মা মুখে তুলে দিত মাকে বলতাম মা তুমি কি খাবা না মায়ের পেটে ক্ষুধা থাকতো তারপরে বলতো বাবা তুই খা ও বাবা তুই খেলে আমি মা আমার কলিজাটা ভরে যা যেই মা আমার জন্য এত কষ্ট করেছে মালিক মায়ের কোনো খেদমত করতে পারলাম না আরে বড় কষ্ট হয় আরে এই শীতের দিনে কত ফল পাওয়া যায় বড় মনে যায় একটা ফল খুলে মায়ের মুখে দিয়ে দেয় বড় মনে যায় মা শীতের দিনে মায়ের পায়ে বসে একটু পায়ে তেল দিয়ে দেই মালিক কবরে মা কেমন আছে জানি না গো আল্লাহ তোমার কাছে বলি মায়ের কবরে আল্লাহ তুমি আগুন জ্বালাইয়া দিও না মা আগুন সইতে পারবে না পানি দুনিয়ার আগুনে পুড়ে পুড়ে মা কবরে গেছে আমি সন্তান আল্লাহ মায়ের জন্য দোয়া করি মায়ের কবরটা জান্নাতের টুকরা বানায়া দাও ও মালিক আমি কতদিন বাঁচবো জানি না কিন্তু আমি মরে গেলে কে মায়ের জন্য দোয়া করবে আল্লাহ আল্লাহ আমার সব আমল তুমি নিয়ে যাও কিন্তু মা মায়ের কবরের আযাব বন্ধ করে জান্নাতের টুকরা বানায়া দাও আয় আল্লাহ বাপ জানের বেঁচে নাই আয় আল্লাহ টাকা পয়সা জায়গা জমি সব রেখে গেল অন্ধকার কবরে
বাবার কথা পড়লেই যেন হৃদয়টা ভেঙে যায়। ওই পুকুরের দিকে তাকালে আব্বার কথা মনে হয়। আব্বা তুমি আজ ডলে ডলে গোসল করে দেয়। ওগো মালিক আল্লাহ, ছোট্ট ছিলাম, মাঝে মধ্যে বলতাম আব্বা বাজারে যাব, আব্বা আমারে খাট ধরে নিয়ে যেত বাজারে। যখন বলতাম আব্বা পাও ব্যথা করে, আমার আব্বা আমাকে কাঁধে তুলে নিত। আব্বা আমারে কাঁধে তুলে নিয়ে একটা বিস্কুট কিনে দিয়ে মুখে চুমা দিয়া তারপরে বাড়ি নিয়ে আসতো। আজকে জানি না কবরে কি আব্বা আটকে গেছে কিনা, কবরে কি পার হতে পারলো কিনা। মালিক দুনিয়ায় যাদের মা নাই বাবাও নাই, দুনিয়ায় যারা আব্বা ডাকতে পারে না, আব্বা জানের কবরটা আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও। মা বাপ যাদের বেঁচে আছে হায়াত বাড়ায় দাও। মা বাপ যাদের অসুস্থ আছে সুস্থ করে দাও। ওগো মালিক তোমার কাছে বলি আল্লাহ, আজকে মাহফিল কত মা বোনেরা হাত তুলেছে, দোয়া কবুল হবে আল্লাহ। কত নানি, কত দাদি, কত চাচি, কত ফুফু, কত মামি হাত তুলেছে। কোরআনের মাহফিলে দোয়া কবুল হবে আল্লাহ। যার মনে যত নেক আশা আছে আল্লাহ, প্রত্যেকের মনের নেক আশা কবুল করে নাও রব্বুল আলামিন। তোমার কাছে বলি অনেক মায়েরা হাত তুলেছে, বোনেরা আল্লাহ বিয়ে হয়েছে সন্তান হয় না, মালিক কোরআনের বরকতে যাদের সন্তান নাই আল্লাহ তাদেরকে আল্লাহওয়ালা সন্তানের মা বানায়া দাও। আয় আল্লাহ তোমার কাছে দোয়া করি আল্লাহ, আয় আল্লাহ নূরে মদিনা, আয় আল্লাহ এই মদিনার মসজিদকে তুমি মাদ্রাসাকে কবুল করে নাও। আয় আল্লাহ এই মদিনা মাদ্রাসাকে বরকত দাও। আয় আল্লাহ যে মাদ্রাসার সামনে চোখের পানি ঝরলো আল্লাহ তোমার বরকত দিয়া মাদ্রাসা তুমি বৃদ্ধি করে দাও। আয় আল্লাহ এই মাদ্রাসাকে তোমার জান্নাতে যাওয়ার ওসিলা বানায় দাও। আয় আল্লাহ তাআলা জাকারিয়াকে কবুল করে নাও। আয় আল্লাহ জাকারিয়ার আম্মা আব্বা আল্লাহ জাকারিয়ার জন্য দোয়া করি, বড় আলেম হিসেবে কবুল করে নাও। আল্লাহ গো আমার ডান পাশে বসা সাদের জন্য দোয়া করি আল্লাহ, তোমার নবীর সাহাবী সাদের মধ্যে বরকত দিয়ে দাও। আয় আল্লাহ সামনে যারা বাচ্চারা বসে আছে কবুল করো আল্লাহ। আয় আল্লাহ মুরব্বীরা যারা কাঁদতেছে আবু বকরের মধ্যে কবুল করে নাও। আয় আল্লাহ যুবকদেরকে বরকত দিয়ে দাও। এই মাদ্রাসার যত ছাত্র আছে ছাত্রদেরকে কবুল করে নাও। আয় আল্লাহ যখন খুশি গেছে বরকত দিয়ে দাও। আয় আল্লাহ এলাকায় যত মানুষ খাওয়ায়, যত মানুষ টাকা দেয় পয়সা দেয় বরকত দাও আল্লাহ। আয় আল্লাহ দোয়া করি এলাকা গ্রামের যারা প্রবাসী মালিক আল্লাহ কত কষ্ট করে প্রত্যেককে আল্লাহ তুমি বরকত দিয়ে দাও। ওগো মালিক খবর মোরা যত ছাড়তে চাই না, মৃত্যুটা কখন চলে আসে জানি না। আমি মরে গেলে কি হবে, কেমনি কবরে থাকবো, কেমনি সওয়াল জবাব করবো আল্লাহ, কোন আমল তো নাই আল্লাহ। এতিমের মতো দোয়া করি, আজকে যত মানুষ হাত তুলেছি জীবনে একবার হলেও এই হাতগুলো কাবার দরজার কাছে পৌঁছায় দাও। জমজমের পানি সরাসরি খাওয়ার তৌফিক দাও। আয় আল্লাহ সাফা মারা সাই করার তৌফিক দাও। ওগো মালিক তুমি রব মাকাম ইব্রাহিমে 2 রাকাত নামাজের জন্য কবুল করে নাও আল্লাহ গো। আজকে মাটিতে খেরের উপরে বসে আয় আল্লাহ আমার যেই ভাইরা আমার বোনেরা বিভিন্ন জায়গায় হাত তুলেছে, জীবনে একবার হলো এই হাত দুইটা আল্লাহ গো ওই যে আরাফাতের ময়দানে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা পরিশেষে বলি আল্লাহ আজকে এই সূরা থেকে আলোচনা করলাম সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত, কোরআনের প্রতি
কোরআনের ছাত্রদের প্রতি এত মহব্বত আর ভালোবাসা পয়দা করে দাও, এত নামাজি বানায়া দাও, তাহাজ্জুদ গুজার বানায়া দাও, জীবনে একবার হলেও তোমার নবীকে স্বপ্নে দেখা দাও। আয় আল্লাহ তাআলা, এলাকায় যত কবর আছে কবরবাসীকে মাফ করে দাও। আয় আল্লাহ, এলাকায় তোমার খাস রহমত নাযিল করে দাও। আয় আল্লাহ, এলাকার কৃষি তুমি বরকত দিয়ে দাও, এলাকার ফসল বাড়ায় দাও, এলাকার রিজিক বাড়ায় দাও। আয় আল্লাহ, স্ত্রী স্বামী স্ত্রীর সম্পর্ক বাড়ায় দাও। আয় আল্লাহ, ভাই বোনদের মধ্যে সম্পর্ক বাড়ায় দাও। আয় আল্লাহ, তারা যুবক যুবতী যারা হাত তুলেছে কবুল করো আল্লাহ। মালিক তোমার কাছে বলি, তোমার এই এলাকাতে আল্লাহ জ্ঞান, আয় আল্লাহ জ্ঞানপুর, আল্লাহ এই এলাকাটাকে তুমি জান্নাতপুর হিসেবে কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাআল আখিরি কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়াসসালাম।